তাদের পতাকা লাগানো হয়েছিল, সেই জন্য পশ্চিম বাংলার পুলিশ তাদের এখান থেকে 420 ফুট থেকে ধরে নিয়ে যাচ্ছিল। আমাদের কিছু লোক, আমাদের কিছু আমরা দেখেছেন, আপনারা প্রত্যেকে সেই ভাইরাল ভিডিও দেখেছেন, পুলিশ কাচুমাচু হয়ে বোমা হয়ে গেছিলেন, তার মুখে কোনো কথা। সব যুবকরা একসঙ্গে রুখে দাঁড়িয়েছে, পুলিশ ড্রেস তুলে ভয়ে পালিয়ে গেছে। আপনারা দেখেছেন বারবার করে আমাদের এই মামলা এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করার জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে। ঘটনা ঘটার পর এই মামলা জেলাতে, এই মুর্শিদাবাদে, এই পশ্চিম বাংলার জেলায় জেলায় সেই জেহাদি পাকিস্তানের সবাব সে দিচ্ছে, তখন পুলিশ তাদের খুঁজে পায় না, তখন পুলিশ তাদের খুঁজে পায় না। আজকে যত দাদাগিরি, যত হিন্দুগিরি, ওই হিন্দু যুবকদের সামনে তাদের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ গ্রহণ করার কোনো হিম্মত হয় না। আমরা ভালো দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা যেমন করে এই মামলা জেলাতেও পাকিস্তান পন্থীরা আছে। মামলা জেলার পুলিশ প্রশাসন সব জানে কোথায় পাকিস্তান পন্থীরা মামলা জেলায় বসবাস করছে, তারা সব। কিন্তু আমরা মামলা জেলার প্রশাসনকে বলতে চাই, এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে হবে। প্রথম যে সিদ্ধান্ত নিয়েছে সিন্ধু জল চুক্তি, সেই সিন্ধু জল চুক্তিকে ভারতবর্ষ সরকার রোধ করে দিয়েছে। তারপরে অটারি সীমা সংখ্যা ছিল, আগে 55 জন সংখ্যা থাকতো, সেটাকে কমিয়ে 30 করা হয়েছে। এইরকম ভাবে ভারতীয় পদক্ষেপ, সেই ভূমিকাকে সারা বিশ্বের সামনে তুলে ধরা হয়েছে। আর সেই জন্য আপনারা দেখেছেন এই ঘটনা ঘটার পর সারা বিশ্বের মানুষ আজকে স্বরাষ্ট্র দপ্তর থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে, যত অবৈধ পাকিস্তানিরা ভারতবর্ষে আছে তাদেরকে অবিলম্বে পাকিস্তানের বর্ডারে গিয়ে পাকিস্তানে পাঠাতে হবে। গোটা ভারতবর্ষ জুড়ে যখন সমস্ত রাজ্যে এই কাজ শুরু হয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার এই নোটিশের কোনো নিয়ম মানছেন না এবং কোনো পাকিস্তানিকে চিহ্নিত করছেন না এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করছেন না এবং তাদেরকে বর্ডারে নিয়ে গিয়ে পাকিস্তানে পাঠাবার কোনো ব্যবস্থা করছেন না। আগেই তো কেন্দ্রীয় সরকার দেশ ছাড়ার নির্দেশিকা জারি করেছে, এরপরেও কি আশঙ্কা আপনাদের যে পাকিস্তানিরা থেকে গিয়েছে? সমস্ত জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের গলিতে গলিতে পাকিস্তানিরা আছে এবং সেটা পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ প্রশাসন জানে। তথাপি মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ নিশ্চুপভাবে আছে এবং আমরা আজকে এই জন্য গোটা পশ্চিমবঙ্গের ডিএম অফিসের সামনে ধর্ণা দিচ্ছি। অবিলম্বে মমতা ব্যানার্জি যে নিশ্চুপ আছেন, সেই নিশ্চুপ থেকে তাকে সক্রিয় হতে হবে। তার প্রশাসনকে বলতে হবে যেসব পাকিস্তানি অবৈধভাবে পশ্চিমবঙ্গের বুকে ঘাঁটি গেড়ে বসে আছেন এবং পাকিস্তানপন্থী যারা আছেন তাদের অবিলম্বে পাকিস্তানের যেন পাঠানোর ব্যবস্থা করা হয়। তার জন্য আজকে আমাদের 4 ঘন্টা ডিএম এর অফিসের সামনে অবস্থাन ধর্মঘट চলছে। আমরা কথা বলছিলাম বিজেপির মালদা। अब समय हो तपाईहरुको संगीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विङ्स, अ स्कुल फर कन्टेम्पोरेरी म्युजिक एन्ड आर्ट। रुट टु विङ्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। साथै तपाईहरुले पिक एन्ड ड्रप सर्भिसको पनि सुविधा लिन सक्नुहुनेछ। हाम्रो अनुभवी शिक्षकहरूको मार्गदर्शनमा संगीत र कलाको नयाँ उचाइ हासिल गर्नुहोस्। साना साना बालकहरूदेखि युवाहरूसम्म सबैका लागि उपयुक्त कोर्सहरू यहाँ गराइन्छ। तपाई पनि सामेल हुनुहोस् कला र संगीतको यो अद्भुत यात्रामा। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विङ्स, जहाँ तपाईको सृजनशीलता उडान भर्छ।